হে গাইস, কেমন আছো? আশা করি ভালো আছো। আবারও নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও। আজ আমি দোকানে চলে গেছি তাড়াতাড়ি করে, সকালের টাইমে গিয়ে আমি ছোট ছোট বাটা মাছ পেয়েছি, তাই আমি নিয়ে এসেছি। বাটা মাছগুলো খুব সুন্দর, আর অবশ্য বেশিক্ষণ মরিনি, অবশ্য মাছগুলো ধরেছে। আর ধরলে নেটের থেকে বার করলে যেমন হয় আর কি, তেমনই মাছগুলো দেখতেই পাচ্ছ কত টাটকা মাছ। অবশ্য আমি বাজারের থেকে মাছগুলো নিয়ে এসেছি, এনে আমি বাড়িতে বসে বসে আমি ভাবলাম এবার মাছগুলো কেটে নেই। আমি অবশ্য মাছ দোকান থেকে কেটে নিয়ে আসি, আমার অবশ্য হাতে টাইম থাকে না। যাই হোক, আমার কথাটা অনেকটা ভার ভার লাগছে। আমার এমনিতে প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে, সেই জন্য আমার কথাটা অনেক ভার ভার লাগছে। আমি এখন মাছগুলো কেটে নিচ্ছি তাড়াতাড়ি করে, দেখতেই পাচ্ছ। মাছগুলো ভালো করে কেটে নিতে হবে, ছোটো ছোটো মাছ তো, তাই এখন কীভাবে আঁশ ছাড়াবো সেটাও আপনাদেরকে জানানো হবে। তার আগে ছোটো একটা রিকোয়েস্ট, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, সব বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দেবেন। যাই হোক, আমি এখন একটা চামচ নিয়ে নিয়েছি, চামচ দিয়ে মাছগুলো ভালো করে আমি আঁশটাকে ছাড়িয়ে নিয়েছি। নিয়ে আমি এখন এই পাখনাগুলো কাটবো ভালো করে বসে বসে। কেটে ভালো করে ধুয়ে নিতে হবে মাছগুলো 4-5 বার করে, যত মাছ ধোবে তত মাছের টেস্টই আলাদা হয়। সবসময়ের জন্যই বলে না, মাছ ধুলি মিটে আর মাংস ধুলি ছিটে। মাছটা সবসময়ের জন্য ভালো করেই ধুতে হয়। যত ভালোভাবে মাছটা ধোবে কোনো আস্তে গন্ধ বেরোবে না। রান্না করার পরে অনেক সময় রান্না করার পরে আস্তে আস্তে গন্ধ বেরোয়, সেই মাছটা খাওয়া যায় না। তো মাছটা সবসময়ের জন্য ভালো করেই ধুতে হয়। যাই হোক, আমি এক এক করে মাছগুলো সব পুরো আঁশ ছাড়িয়ে নিয়েছি। নিয়ে আমি এক এক করে মাছগুলো কেটে নেবো। যেই হোক, আমার ছেলেটা বাড়িতে নেই, এর জন্য আমি এখন ছোটো ছোটো মাছ নিয়ে এসেছি। আর এমনিও ও ছোটো মাছ কিংবা মাছ ভক্ত বেশি পছন্দ করে। তুমি কিছু দাও আর না দাও, এমনি মাছটা দিলে ও খুবই খুশি হয়। মাছের ঝোল ভাত দেবো, ব্যাস, ও তাতে আর কিছুই লাগে না। মাংসও পর্যন্ত লাগে না, ও এরকমই। আমি একটু তাড়াতাড়ি করে কেটে নিচ্ছি, যাতে তাড়াতাড়ি করে ভাবছি একটু কেটে নেবো তাড়াতাড়ি করে। আমি সে হাতের থেকে এত পরিমাণে স্লিপ করছে। অবশ্য আমি ছাই ব্যবহার করতে পারি না। ছাই ব্যবহার করলে কী বলতো, সব ভিতরে ঢুকে যায় আর কেমন যেন খার খার হয়ে যায়। অনেক সময় অনেকে নুন টুন ব্যবহার করে। যাই হোক, আমি এখন নুন টুন কিছুই ব্যবহার করিনি মাছের ভিতরে। মাছটাকে আমি আঁশ ফেলে কোনো রকম একটু আঁশের জল ঢেলে দিয়েছি, আঁশগুলো বেরিয়ে গেছে। এবার আমার হাতটা এমনি স্লিপ করছে প্রচুর পরিমাণে, যার জন্য আমি মাছটাকে বসে বসে কেটে নিচ্ছি বটি পেতে। এতক্ষণ ধরে ধরে আমি কয় পিস মাছ কেটেছি সেটাও দেখো, 3 পিস মাত্র মাছ কেটেছি। কতটা টাইম লেগে গেল 3 পিস মাছ কেটেছে, আর আমার হাতটা বারবার স্লিপ করছে, বারবারই স্লিপ করছে। এর জন্য এতটা সময় লেগে যাচ্ছে। যাই হোক, দেখো, আমি একটা পাত্রে আবার জলও নিয়ে নিয়েছি। এবার আমার মাছগুলো অলরেডি কাটাও হয়ে গেছে। কেটে আমি ভালো করে বটিটা ভালো করে আগে সাবান দিয়ে ধুয়ে নিয়েছি, বটিটাকে ধুয়ে সাবান বাটিতে ঠেলে দিয়েছি। দিয়ে আমি মেয়েকে বললাম আমার জলটা একটু চেপে দিয়ে আমি মাছগুলো ধুয়ে নেই। যাই হোক, ও আমাকে জল চেপে দিচ্ছে, আমি এই মাছগুলো ধুয়ে ধুয়ে নিচ্ছি। আর অবশ্য আমাদের এমনি ঘরটা ভেঙেছি বলে আমাদের সমস্যা হচ্ছে, এর জন্য তাড়াতাড়ি করে আমি কাজগুলো করে উঠতে পারছি না। যাই হোক, আমার মাছটা ভালো করে ধুয়ে নিতে হবে। মাছটা না ধুলে পরে কোনো গন্ধ ভাবটা যেন না থাকে মাছের ভিতরে। আর যত ভালো করে ধোবে মাছ, তত ভালোই আস্তে গন্ধটা যাবে না আর কি, চলে যাবে, আস্তে গন্ধ থাকবে না। আস্তে গন্ধ থাকলে মাছের তরকারিটা গন্ধ বাজে লাগে। আর আস্তে আস্তে গন্ধটা ভীষণ বাজে গন্ধ একটা, জানো তো সবাই সেটা। মাছটাকে কেটে ভালো করে না ধুলে পরে মাছের অবস্থা কী হয়। এখন আমি মাছগুলো ভালো করে মুখে মুখে ধুয়ে নেব কত সুন্দরভাবে। দেখতেই পাচ্ছ আমার ধোয়া হয়েও গেছে। আমি সমানে জল চপচে দিতে